আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো কাঁচা পাকা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো এই আচারটা আমি ঘাটি আচার করেছি। এভাবে আপনারা ঘাটি আচার করে দেখতে পারেন। কাঁচা বড়ই দিয়ে যে এত মজার ঘাটি আচার তৈরি করা যায়, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার। বড়ই শুকানোর ঝামেলা ছাড়াই এভাবে কাঁচা বড়ই দিয়ে আচারটা তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এভাবে কাঁচা বড়ই দিয়ে ঘাটি আচার তৈরি করে নিয়েছি। কিভাবে ঘাটি আচারটা তৈরি করেছি আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি আচার তৈরি করার জন্য একটা মশলা ভেজে নিব। এটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি কড়াইয়ে দিয়ে একটু ভেজে নিব। এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু বড়ইয়ের আচারটা খেতে তিতা লাগবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব। আর এইদিকে হচ্ছে বড়ই সিদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচা পাকা বড়ই নিয়েছি। বড়ইগুলো বেশ অনেকটাই টক। বড়ইগুলো ভালো করে ধুয়ে আমি বোঁটার অংশটা ফেলে দিয়েছি। আর এগুলোকে প্রেসার কুকারে আমি সিদ্ধ করব। চাইলে হাঁড়িতেও সিদ্ধ করা যাবে, তবে প্রেসার কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়। বড়ইগুলো ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে প্রেসার কুকারে এগুলোকে সিদ্ধ করে নিব। তো বড়িটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম হয়েছে। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব একটা রসুন। আমি রসুনটাকে ঠিক এভাবে কুচি করে কেটে নিয়েছি। রসুনটাকে লাল করে ভেজে নিব। রসুনটাকে লাল করে ভেজে নিয়ে তারপরে আমি বড়ইগুলো ঢেলে দিব। এইভাবে একবার কাঁচা পাকা বড়ইয়ের আচারটা করে দেখতে পারেন, অনেক মজা হয় খেতে। আর তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে সিদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়িটাকে দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে জাল করে নিব। এতে করে বড়ইয়ের যে এক্সট্রা পানিটা আছে এটা শুকিয়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি আর আচারটা অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। চাইলে এখানে গুড় দিয়ে ওই আচারটা করা যাবে, তবে আমি চিনি দিয়ে করছি। চিনিটা দেওয়ার পরে কিছুটা পানি বের হবে, এই পানিটাও আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিব। বড়ই শুকানোর ঝামেলা ছাড়াই এভাবে কাঁচা বড়ই দিয়ে আচারটা তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। চিনিটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে জাল করে নিয়েছি আর অনেকটাই শুকিয়ে গেছে। আগে থেকে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়া করে এই যে দিয়ে দিচ্ছি। এবার পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি আচারটাকে। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে আর অনেকটাই আঠালো হয়ে গেছে। বড়ই শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা পাকা বড়ই দিয়ে যে এত মজার আচার তৈরি করা যায়, এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। এগুলোকে একটা বাটিতে আমি উঠিয়ে নিব। এভাবে আচার তৈরি করে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো রেখে খেতে পারবেন, এটা নষ্ট হবে না। আর বড়ই শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা বড়ই দিয়ে এত মজার আচার তৈরি করা যায়, এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজা হয় খেতে। এই ছিল আমার কাঁচা পাকা বড়ইয়ের আচারের রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।